জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে বুধবার দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত থেকে গোপালগঞ্জে চলছে কারফিউ। বৃহস্পতিবার সকাল থেকেই জেলাটিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। দোকানপাট সব বন্ধ। জরুরি প্রয়োজনে অল্প কিছু সংখ্যক মানুষ ঘর থেকে বের হয়েছেন। তবে এনসিপির কর্মসূচি চলাকালে হামলার শিকার হলেও গোপালগঞ্জে আবারও যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। স্ট্যাটাসে নাহিদ লিখেন, আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায় প্রতিটি গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থীদের হবে। তিনি বলেন, আমরা কমিট করেছিলাম আমরা গোপালগঞ্জে যাব। আমরা গেছি এবং শহীদের রক্তের শপথ নিয়ে ঘোষণা করছি যে মুজিববাদকে গোপালগঞ্জ ও বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দিব না। এনসিপির সমাবেশ ও গাড়ি বহরে হামলার জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে 4 জনের মৃত্যুর বিষয়ে তিনি জানান, আমরা 4 জনের মৃত্যুর কথা শুনেছি। কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা সমর্থন করি না। সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে।